সুখবর সুখবর সুখবর, অন্ধকানা শিয়ালদের জন্য এক বিশাল সুখবর। আমাদের সুন্দরী টুনি তাদের জন্য একটি তরতাজা খাসি উপহার দিবে। যে সকল শিয়ালেরা কানা অন্ধ তারা যদি পরীক্ষা দিয়ে টুনিকে জানাইতে পারে যে তারা আসলে অন্ধ, তাদের জন্যই রয়েছে এই তরতাজা খাসিটি। তো যারাই এই সুযোগটি লুফে নিতে চাও তারা কালকেই টুনির বাড়িতে চলে যাও। টুনির বাড়িতে গিয়ে যদি কানার পরীক্ষায় পাশ করে যাও তাহলেই পেয়ে যাবে এই তরতাজা ছাগল। এই সুযোগ কিন্তু আগামীকালের জন্যই প্রযোজ্য। আমি যাচ্ছি, কালকে তোমরা চলে এসো চলে এসো চলে এসো। আর কি আমার কাটবে রে এই রাত? কতক্ষণ ঘোরাঘুরি করছি, এই রাত যেন কাটছেই না। আমার তো এই আনন্দে ঘুমই আসছে না। কাল কখন যে সকাল হবে আর ছুটে চলে যাব আমি অন্ধের পরীক্ষা দিয়ে ওই তরতাজা খাসিটাকে খেতে। সেই আশায় আমার ঘুমই আসছে না। না, এভাবে এত ভাবলে আর হবেই না। আমাকে তো ঘুম পাড়তেই হবে। ঘুম যদি না এসে আমি যদি রাত্রি জেগে থাকি, মনে হচ্ছে না এ বছরে আর কোনোদিন সকাল হবে। আমি যত কষ্টই হোক ঘুম আসার চিন্তাই করি। ওরে বাবা, ও টুনি, ও টুনি, আমি তো চলে এসেছি। আমি এক অন্ধ, আমি যে কিভাবে পড়ে গেলাম। আমাদের মতো এই অন্ধের জন্য টুনি যে এত বড় একটা খাসি দিয়েছে, এর জন্য টুনিকে অনেক ধন্যবাদ। দেখলে তো টুনি, আমি অন্ধ জন্য এখানে আসতেই হোঁচট খেয়ে পড়ে গেলাম। হ্যাঁ, তা তো দেখতেই পেলাম। তুমি যদি খাসিটা খেতে চাও তাহলে ঝটপট পরীক্ষা দাও তো দেখি তুমি কেমন অন্ধ। যদি পরীক্ষায় পাশ করো তাহলে তোমাকে এই আস্ত ছাগলটা দিয়ে দেব। হ্যাঁ, আমি তো অন্ধ, তুমি তো সেটা দেখতেই পেলে। আমাকে আর নতুন করে কোন পরীক্ষা দিতে হবে সেই পরীক্ষার কথা ঝটপট বলো না। আমি অন্ধ জন্য কতদিন যে কিছুই খেতে পারি না। ওই যে দূরে একটা রাস্তা দেখতে পাচ্ছ, ওইখানে একটা বিপদ আছে। ওই বিপদটা যদি না এড়িয়ে তুমি যদি সামনে চলে যেতে পারো তাহলেই বুঝবো যে তুমি অন্ধ। ঠিক বলেছেন, আমি তো দেখতে পেয়েছি বিপদটা। কি দেখতে পেয়েছো মানে? ও সরি টুনি, আমি আসলে বোঝাতে চাচ্ছিলাম, তুমি যেটা বললে আমাদের তো অন্তর্চক্ষু খোলা, সেই অন্তর্চক্ষু দিয়ে বুঝতে পারলাম তুমি কোনো বিপদ রেখেছো সামনে। তো তারপরে কি হলো বলো বলো। তুমি যদি ওই বিপদকে বিপদ না মনে করো তাহলে বুঝবো যে তুমি অন্ধ। আর অন্ধরা তো পথের সামনে কি আছে সে তো দেখতেই পায় না। তুমি ওইদিকে হাঁটতে থাকো, কোনো সমস্যাই হবে না। তুমি ভয় পেও না, বিপদে পড়লে আমার লোকেরা আছে, তোমাকে বাঁচাবে। ঠিক আছে, তুমি যখন বলছো এটা আর তেমন কি। আমি তো আসলেই অন্ধ, আমি তো প্রমাণ করে দেবই। টনি এ যে কি করলো আমি বুঝতেই পারছি না। সামনে একটি কাটা কাটা আছে, ওখানে পা রাখলেই তো আমি মরে যাব। মাঝে আছে আগুন, ওখানে গেলেই আমি পুড়ে যাব। আর এই পাশে আছে দড়ি। কি যে করি, একটা কাজ করলে মনে হচ্ছে খুব ভালোই হবে। ওই দুটোর দিকে গেলে তো সঙ্গে সঙ্গে মরে যাব, বরঞ্চ আমি দড়ির দিকে যাই। টুনি যেন বুঝতে পারে আমি সত্যি অন্ধ, প্রাণেও বেঁচে যাব আর তরতাজা খাসিটাকে পেয়েও যাব। যা শিয়াল যা, তুই যে কি করবি তা তো আমি আগে থেকেই জানি। তুই যে আগুনে পা দিবি না তা তো আগেই জানি।
ওরে মারে, ওরে মারে, এটা আমার কি হলো? আমি যে ফাঁসিতে পড়ে গেলাম। বাঁচাও আমাকে, টুনি বাঁচাও। তুই কি ভেবেছিস তোকে আমি বাঁচাবো? তোর সব কুকীর্তি তো আমি জেনে গেছি, সেই জন্যই তো তোকে ইচ্ছে করে ফাঁসিতে ঝুলালাম। আমার কুকীর্তি তোমার জানা মানে? আমি কি কুকীর্তি করেছি তুমি আমাকে কি বলবে টুনি? সত্যি সত্যি বলছি আমি অন্ধ। মাইরি খাসি আমি খাবো না, তবুও আমাকে ছেড়ে দাও। শোন তাহলে তোকে বলছি তোর কুকীর্তির কথা। না, এভাবে যে শিকারী ধরতে যায় না কেন, সে শিকারী আমাকে দেখলেই ফুরুত করে দৌড়ে চলে যায়। আমি যে তাদেরকে ধরতেই পারি না। এভাবে তো আমার আর হচ্ছে না। আমাকে নতুন কোনো বুদ্ধি করতে হবে, তা না হলে আর পারছি না। আইডিয়া পেয়ে গেছি। এখন থেকে সবার দুর্বলতার সুযোগ নিতে হবে আমার। আমি যদি দুর্বলতার সুযোগ নেই তাহলে তাদেরকে ধরতে পারবো। এখন থেকে আমি নতুন বুদ্ধি করব। এই তো সামনে একটা হাঁস দেখতে পাচ্ছি, ওর সঙ্গেই এই বুদ্ধিটা আগে প্রয়োগ করে দেখি কেমন হয়। উড়ে মারে, উড়ে মারে, আমি এক অন্ধ শিয়াল, কেউ আমাকে বাঁচাও। আমি যে গাছের সঙ্গে গুঁতো খেয়ে জ্ঞান হারিয়ে ফেলছি। কেউ আমাকে বাঁচাও গো, কেউ আমাকে বাঁচাও। ম্যাক 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 ম্যাক। আরে শিয়ালটা কত অসহায়, ওর এই অসহায়ত্বের জন্য কেউ ওকে সাহায্যই করে না। আমি তো ওকে সাহায্যও করতে পারি। ও যেভাবে হোঁচট খেয়ে পড়ে গেল গাছের সঙ্গে গুঁতো খেয়ে, ওর পাশে যদি না দাঁড়াই তাহলে খুব অন্যায় হবে। যাই যাই, ওকে সঠিক পথ দিয়ে বাড়িতে পৌঁছে দিয়ে আসি। আহারে কানা শিয়াল, তোমাকে দেখে আমার খুব মায়া হচ্ছে, তাই আমি তোমাকে সাহায্য করার জন্য ছুটে এলাম। চলো, আমি তোমাকে সঠিক পথে নিয়ে যাচ্ছি। ও, তোমাকে অনেক ধন্যবাদ হাঁস, তুমি আমাকে অনেক উপকার করলে। তুমি তাহলে আগে আগে যাও, আমি তোমার পিছন পিছনে আসছি। ঠিক আছে, আমি আগে আগে যাচ্ছি, তুমি আমার পিছনে পিছনে আসো। যা বেটা, তুই যেই আগে আগে যাবি আর অমনি পিছন থেকে তোর এক লাফে ঘাড় মোটকে দিয়ে খেয়ে ফেলবো। তুই এইভাবে হাঁসটাকে তুই খেয়ে ফেললি, এরপরে তুই আরো হাঁস মুরগি খেলি, এভাবে তুই পশু শিকার করতে থাকলি এক ধারসে। আর তোর এই ঘটনাগুলো আমার এই হলুদ টুনি দেখে ফেলে এবং তোকে বলে যে শিয়াল তুই কিন্তু কাজ ঠিক করিসনি, ভুল হচ্ছে, এই পাপের শাস্তি তুই পাবি। আর তুই অমনি ওকে আক্রমণ করতে চাইলি। ও কোনো মতে তোর মুখ থেকে বেঁচে ফিরল আর এসেই আমার কাছে সব খুলে বলল। আর আমি তখনই সিদ্ধান্ত নিলাম যে তোকে এই শাস্তি দিতেই হবে। তুই যদি এইভাবেই যদি শিকার করতে থাকিস তাহলে তো এই জঙ্গলে আর কোনো পশু পাখি থাকবে না। আমি এই লোভনীয় ফাঁদ পেতেছি তোর জন্য, তোকে এবার মরতেই হবে। থাক তুই এইভাবেই ঝুলে, আমি চললাম। তোকে মারবও না, ছাড়বও না। কেউ যদি তোকে ছেড়ে দেয় তাহলে তুই বাঁচবি, আর যদি না ছাড়ে তাহলে মৃত্যুর আগ পর্যন্ত এভাবেই ঝুলতে থাকবি। ও টুনি, তুমি দয়া করে আমাকে ছেড়ে দাও। আমাকে তো এই জঙ্গলের কেউ বাঁচাতে আসবে না, কারণ আমি সবার সঙ্গেই খারাপ ব্যবহার করেছি। আসলে এইভাবে তো স্বীকার করা আমার অন্যায় হয়েছে। এটা তো আমি ওদের মানবতায় আঘাত এনে ওদেরকে স্বীকার করেছি। তুমি যদি না ছেড়ে দাও আমাকে কেউ ছাড়বে না, তুমি ছেড়ে দাও। না না না, তোকে ছাড়বো না।
থাক তুই, চললাম আমি।